আপডেট জব নিউজ 24 চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো বিশেষ গণবিজ্ঞপ্তি কবে হবে এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অলে ক্লিক দিয়ে রাখবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি, চাইলে দেখে নিতে পারেন। তো চলুন দেখি। বিশেষ গণবিজ্ঞপ্তি চান না 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা, মন্ত্রণালয়ে স্মারকলিপি। কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করতে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। সম্প্রতি ভাইবা প্রার্থীদের পক্ষে 6 জন এর স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে বলা হয়েছে, 18তম নিবন্ধনের ভাইবা চলমান। 1 থেকে 12তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণরা 18তম নিবন্ধনের কার্যক্রমের শুরু থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। ইতিপূর্বে তারা এনটিআরসি এর কার্যালয়ে তালাবদ্ধ না কার্যকলাপ করেছে উচ্চ আদালত ও এনটিআরসি কর্তৃক তারা একাধিকবার অবৈধ ঘোষিত হয়েছেন। বিষয়টি নিয়ে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। 18তম নিবন্ধনধারীরা জানান, বর্তমান পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলে জোরপূর্বক অবৈধ নিয়োগ নিতে চাচ্ছেন 1 থেকে 12তম নিবন্ধনধারীরা। শিক্ষা মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় থেকে নিয়োগের আশ্বাস পেয়েছেন বলে খবর রটেছে। তারা যদি 40 থেকে 50 বছর বয়সে নিয়োগ পেয়ে যায় তাহলে 18তম 83,000 ভাইবা প্রার্থী এবং 19তম নিবন্ধনের আশায় অপেক্ষমান লাখ লাখ বেকার তরুণ তরুণীদের সাথে 24 পরবর্তী বাংলাদেশে নতুন করে বৈষম্য সৃষ্টি হবে, যা কোনোভাবেই কাম্য নয়। স্মারকলিপিতে আরও বলা হয়, 1 থেকে 12তম নিবন্ধনধারীরা খুব কম নম্বর প্রাপ্ত এবং তাদের সনদের মেয়াদ 3 থেকে 5 বছর, যা অনেক আগে উত্তীর্ণ। এমপিও নীতিমালা অনুযায়ী 35 বছরের ঊর্ধ্বে প্রার্থীদের সুপারিশ অযোগ্য। তারা 10 থেকে 20 বছর বা তারও অধিক সময় ধরে শিক্ষা কার্যক্রম থেকে দূরে আছেন, তাই তাদের নিয়োগ শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করবে। তাই তাদের জন্য বিশেষ কোনো গণবিজ্ঞপ্তি আমরা চাই না। স্মারকলিপিতে 4 দফা দাবি জানান 18তম নিবন্ধনধারীরা। সেগুলো হলো, 1 থেকে 12তম নিবন্ধনধারীদের অবৈধ নিয়োগ ও বিশেষ গণবিজ্ঞপ্তি না দেওয়া, নীতিমালা অনুযায়ী 18তমদের নিয়োগ সম্পন্ন করা, সর্বশেষ বিধিমালা মোতাবেক 93% মেধা ও 7% কোটায় নিয়োগ দেওয়া, দ্রুততম সময়ের মধ্যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দেওয়া ও অটো এমপিও ভুক্তির ব্যবস্থা করা এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে বদলি তো ভিউয়ার্স, তারা কিন্তু স্মারকলিপিতে এই দাবিগুলো জানিয়েছে। এটা কিন্তু এখনো কার্যকর করা হয়নি। তো এই ছিল আজকে সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।